আগামীর বাংলাদেশে নারীরাই মূল শক্তি হবে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সরকারি কর্মকর্তাদের সামনে ৩ স্তরের পদোন্নতি। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় যাচ্ছেন সোমবার, হালাল খাদ্যসহ ৭ স্মারক চুক্তি সইয়ের সম্ভাবনা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের মহাপরিকল্পনা চূড়ান্তের পথে। অস্থির বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেটও বন্ধ করল পাকিস্তান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামীর বাংলাদেশের নারীরাই মূল শক্তি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই কন্যা ফাউন্ডেশন জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানটি আয়োজন করে। এ সময় আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান ফরিদা আক্তার। তিনি বলেন, নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে, তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি। উপদেষ্টা বলেন, নীতি নির্ধারণী পর্যায় থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসা যায়, কিন্তু দুঃখের বিষয় জাতীয় পর্যায়ের বড় বড় অনুষ্ঠানে তাদের যথাযথ জায়গা দেওয়া হয় না। উপদেষ্টা আরও বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিলেন, কিন্তু স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের স্থান প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দেশের ৫১% নারীকে আর পেছনে রাখা যাবে না। অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়। জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত যেখানেই থাকুক নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা। প্রশাসনে আবার ৩ স্তরের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসের মাঝামাঝিতে বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হবে। সেপ্টেম্বরে খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দ্বার। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ২০তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে। এরপরই বিসিএস ২৪তম ব্যাচের পদোন্নতি বঞ্চিত ১৮২ জন কর্মকর্তার অনেককে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার চিন্তাভাবনা চলছে। এরই মধ্যে পদোন্নতিযোগ্য ৮০০-র বেশি কর্মকর্তার চাকরি জীবনের তথ্যউপাত্ত যাচাই বাছাই ও বিশ্লেষণ করেছে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড। আজ শনিবারও উপসচিব পদের পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বৈঠকে বসবে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরি জীবনের শৃঙ্খলা, দুর্নীতিসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হবে। এরপর আরেকবার বৈঠকের পর পদোন্নতিযোগ্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করে অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। সেখানকার সম্মতি সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ৩ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আগামী ১১ই আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায়, আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান, দেশটির বিদেশি কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি খাত সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে দুই নেতার আলোচনায় আসতে পারে। কূটনীতিকরা বলছেন, উভয় পক্ষ প্রধান উপদেষ্টার সফরে প্রায় 10টি সমঝোতার স্মারক ও নোট সইয়ের উপর কাজ করছে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে 7টি স্মারক সইয়ের সম্ভাবনা আছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা আছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই মহাপরিকল্পনা চূড়ান্তের পথে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 বছরে পরিবেশ সুরক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। দীপঙ্কর জানান, দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে। দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত 3 সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে ভৌগোলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ। একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল, স্বল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ 24 কোটি, সেখানে 3,47,190 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের জনগণ মাত্র 1.5 কোটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্সা দাবি করেছিল, কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 আগস্টের রাশিফল। মেষ রাশির চাকরিজীবীরা নতুন পেশায় যোগদানের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কম পরিশ্রমে সাফল্যের দেখা পাবেন আজ, এবং পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। বৃষ রাশির ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে দূরের যাত্রা করতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। সুস্থ থাকতে হলে সময় মতো খাওয়ার পাশাপাশি নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম। মিথুন রাশির ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে এবং পারিবারিক জীবন ভালো কাটবে। কর্কট রাশির পদোন্নতি ও বেতন বাড়বে, তবে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে এবং আজ আপনার স্নায়ুর সমস্যা হতে পারে। সিংহ রাশির দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে। পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্যের দেখা পাবেন এবং স্বাস্থ্য মোটামুটি থাকবে। কন্যা রাশির অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি থাকবে এবং আজ কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ভারী জিনিস তোলার কারণে জটিলতায় ভুগতে পারেন। তুলার আজ অমীমাংসিত কোনো বিষয়ের সমাধান আসতে পারে। পেশাগত জীবনে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে এবং পারিবারিক জীবনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে এবং আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও স্বাস্থ্যের অবনতি হবে। ধনু রাশির আর্থিক পরিস্থিতির অবনতির মধ্যেই আয়ের নতুন উৎস পেতে পারেন। মানসিক অবসাদে পরিবারের মানসিক সাপোর্ট পাবেন এবং হঠাৎ পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন। মকর রাশি দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর প্রচেষ্টায় সঞ্চয়ের পরিমাণ বাড়বে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। কুম্ভ রাশি ব্যবসায়ে নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। মীন রাশির সন্তানের বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আজ কোনো বড় ভুল করে ফেলতে পারেন। শত্রুদের থেকে নিরাপদ দূরত্ব ও সতর্কতা বজায় রাখুন এবং হাঁপানি রোগীদের আজ স্বাস্থ্যের অবনতি হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।